এই যে আজকে আমরা যে রাতে উপনীত হয়েছি, হাদিসের ভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা আমাদের পারিভাষিক এবং সামাজিকতায় যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। জুমায় আমরা কিছু আলোচনা করেছিলাম। একটু বুদ্ধি করে বলেন তো দেখি, সব অর্থ কি মনে আছে? সব এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সব অর্থ হলো রাত্রি। আর বারাআতুন এটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো মুক্তি। কি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একটু মুখটা খুলে বলেন, বারাআতুন শব্দের অর্থ কি ভাই? মুক্তি। তাহলে এবার দুইটাকে একত্রিত করেন, সব অর্থ রাত্রি, আর বারাত মানে মুক্তি। তাহলে এই দুইটাকে এক জায়গায় করলে হবে মুক্তির রজনী বা মুক্তির রাত্রি, ঠিক না? যদিও আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, আমাদের জনমনে অনেকের আমাদের ধারণা, আমরা মনে করে থাকি যে এই রাত্রটা হলো ভাগ্য রজনী। অনেক পেপার পত্রিকাতেও লেখে যে এই শবে বরাত হলো ভাগ্য রজনী। না, এই কথাটা ভুল। লাইলাতুল কদর, রমজান মাসে যে লাইলাতুল কদর আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যের কিছু কথা বর্ণনা করেছেন। ভাগ্য তো পূর্ণ নির্ধারিত, এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে কদরের রাতে পুরো এক বছরের যে বাজেট আছে, এটা ফেরেশতাদের কাছে হস্তান্তর করে। প্রতি বছর বাজেট পাস হয় না? বাজেট তো আল্লাহ তাআলা জানেন, কিন্তু এক বছরের জন্য আল্লাহ তাআলা মানুষের সারা বছরের আমলটা কেমন হবে, কি হবে, সেটা ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। এই জন্য আমরা বলি শবে কদর হলো ভাগ্য রজনী, কিন্তু এই শবে বরাতটা হলো মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। এইবার আসুন, এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে তিন কোয়ালিটির মানুষ আছে। একটা গ্রুপ আছে, তারা খুব বেশি বাড়াবাড়ি করে। তারা বলে শবে বরাত বলতে কোনো কিছুই কোরআন হাদিসের মধ্যে নাই। আছে না নাই এরকম? আমরা সাধারণ পাবলিকদের হইছে মরণ, যে আমরা যাব কোন দিকে। এক একজন ওলামা ইকরাম এক এক কথা বলে, মুশকিল না ভাই? অথচ আমাদের কোরআন এক, হাদিস এক, কাবা এক, রসুল একজন, আমাদের উহুদ এক, বদর এক, সব কিছুই এক। কিন্তু এরপরেও মুসলমানদের মাঝে বিভিন্ন বিভক্তি আছে না নাই? আছে। আর এই বিভক্তির কারণে আজকে সারা বিশ্বে আজকে মুসলমান নির্যাতিত এবং জুলুম এবং লাঞ্ছনার শিকার হচ্ছে। ঠিক কিনা কথা বলুন? 10টা ভাই যদি আজকে একত্রিত থাকতো, পুরো পাড়ার মধ্যে তাদের সামনে মাথা উঁচা করে চোখ রাঙায় কথা বলার মতো সাহস কোনো লোকের হতো না কোনোদিন। ঠিক কিনা কথা বলুন? কিন্তু ভাইদের মধ্যে মিল নাই, যার কারণে এক এক ভাই এক এক দিকে চলে, যার কারণে পাড়ার মানুষ পারতেছে না এখন এক এক ভাইয়ের শুধু ভিটাবাটি সারা করে জায়গা জমি দখল করার জন্য। ঠিক কিনা? এই জন্য ভাই আসুন, ছোটখাটো বিভেদ ভুলে যাই আমরা। কে উপরে হাত বাঁধলো, কে নিচে হাত বাঁধলো, কে আমেন জোরে বললো, কে আস্তে বললো, এসব ছোট্টখাটো একেবারেই তুচ্ছ বিষয়। এগুলা ইসলামের কোনো মূল বিষয়ই না। এই ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মাঝে যে বিভক্তি, এগুলা আসুন আমরা ভুলে যাই। আমাদের পবিত্র কোরআন এক, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই দিক দিয়ে আমরা এক, আমাদের কাবা এক, মূল ফরজ বিষয়গুলো এক। আমরা এই মূল বিষয়ের উপর ঐক্যমত্য ধরে রেখে ছোটখাটো বিষয়গুলো আমরা ছেড়ে দিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আর নয় যে সময় আসতেছে, আপনি নামাজে হাত বাঁধা নিয়ে মারামারি করতেছেন, করতে থাকেন, এদিক দিয়ে কবে যখন গোলাগুলি শুরু হয়ে যাবে। নিউজিল্যান্ডে এই যে 50 জন মুসল্লি মেরে ফেললো, ওরা কি বাস বিচার করে মারছে যে উপরে হাত বাঁধে ওরে মারবো, নিচে হাত বাঁধে ওরে মারবো না? এরকম বাস বিচার করে মারছে? এক পাশ থেকে গুলি ছুটছে, আমরা মুসলমান মারবো, কে উপরে হাত বাঁধে, নিচে হাত বাঁধে, কে আমিন আসতে বলে জোরে মারবে, এটা আমাদের দেখার বিষয় না। মুসলিম নিধন করব, এটা হলো আমাদের বিধর্মীদের মূল টার্গেট। কাজ থেকে কে কি করলো না করলো ছোটখাটো বিষয় আমাদের দেখার সময় নেই। এই জন্য ভাই ছোট্টখাটো বিষয় নিয়ে বিবিধ করে আমাদের লস হচ্ছে। ঠিক কিনা? আরাকানের উপর হামলা হচ্ছে, রোহিঙ্গাদের উপর নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনে হামলা হচ্ছে, আফগানিস্তানে হামলা হচ্ছে। এই যে আমাদের আশেপাশেগুলোর মুসলমান, এই যে ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, কিছুদিন পরে আমাদের উপর যে চলবে না তার কোনো গ্যারান্টি আছে? কথা বলুন। এখনই তো 2 পয়সার দাম নাই মুসলমানের, এখনো তো মুসলমান শহীদ হচ্ছে। 90% মুসলমানের দেশে এখনো মুসলমান মরতেছে।
কয়দিন পরে যে আমাদের উপর আক্রমণ চলবে না তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এই জন্য ভাই ছোটোখাটো বিভেদ ভুলে যাই। যে কথা বলতেছিলাম, একটা গ্রুপ তারা বলে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, আরেকটা হলো মধ্যম পন্থা, আলহামদুলিল্লাহ বাড়াবাড়িতেও নাই সারাসারিতেও নাই। আরেকটা গ্রুপ আছে শবে বরাতের নামে আজগবি যা কিছু আছে সব তাদের মাঝে আছে। এখন আমরা করবোটা কি? আমাদেরকে দেখতে হবে কোরআন এবং সুন্নাহর মধ্যে যতটুক আছে ততটুকের মধ্যে থাকবো, বাড়াবাড়িতেও নাই সারাসারিতেও নাই, ঠিক কিনা কথা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যেই বিষয় নির্দেশ করেছেন তোমরা ততটুকুকে আঁকড়ে ধরো। ওমা নাহা আনকুম ফান্তাহু, আর যেই বিষয় তোমাদেরকে নিষেধ করেছেন এই বিষয়গুলা তোমরা ছেড়ে দাও। এই জন্য আমাদের যেই সমস্ত শায়েখরা যারা আছে, বিশেষ করে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে, আমরা আহলে হাদিস, তারা বলে থাকে যে এই শবে বরাত বলতে কিচ্ছু নাই। একটা সুন্দর উদাহরণ বুঝেন, আপনার মাথার চুলগুলা খোলা, টুপি নাই, রাস্তায় যখন সারাদিন চলতে 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 মাথায় ধুলা পড়বে কিনা? পড়বে না? ধুলা পড়ে আপনার চুলগুলো একদম আঠা আঠা হয়ে গেছে। কিছুদিন এইভাবে আপনার মাথায় শ্যাম্পু করেন নাই, ধন নাই, যার কারণে কিছুদিন পরে এই চুলের গোড়ায় ব্যাকটেরিয়া জন্মাবে কিনা, খুশকি হবে কিনা। আরো কিছুদিন পরে দেখবেন মাথার মধ্যে উকুন হবে, উকুন হবে না? এখন আপনি একজনের সাথে পরামর্শ করলেন, ভাই মাথার মধ্যে ধুলা, বালি এবং মাথার মধ্যে অনেক ব্যাকটেরিয়া, খুশকি এবং মাথার মধ্যে অনেক উকুন হয়েছে। সে যদি পরামর্শ দেয় যে ভাই পুরো মাথাটাই কাইটা ফেলেন, আচ্ছা বলেন তো এই বুদ্ধি কি সৎ বুদ্ধি হবে না বোতল খাওয়া বুদ্ধি হবে? বোতল খাওয়া বুদ্ধি। মাথার মধ্যে ময়লা, মাথার মধ্যে উকুন হয়েছে, তো এখন মাথা কেটে ফেলা এটা কোনো সমাধান নয়, কারণ এই মাথাটা হলো এই বডির অংশ, তাহলে তো আপনি নিজেই মরে যাবেন। অথবা একটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ দেওয়ার কারণে আপনার এই দেহের জন্য বিশাল এক অঙ্গহানি হবে, হবে না? তাহলে উপায়টা কি? উকুননাশক শ্যাম্পু ব্যবহার করতে হবে আপনাকে, ঠিক না? উকুননাশক শ্যাম্পু যখন ব্যবহার করবেন তখন মাথার উকুনগুলো মরবে, মাথার যে এই ব্যাকটেরিয়া আছে সেগুলো দূর হবে এবং ধুলাবালি যা কিছু আছে সব কিছু দূর হয়ে এখন মাথার চুলগুলো একদম ফ্রেশ হবে, হবে কি না? এখন আমাদের সমাজে যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, তারা বলে শবে বরাতের মধ্যে বেদাত হালুয়া রুটি ঢুকছে, শবে বরাতে লাইটিং ঢুকছে, শবে বরাতের মধ্যে সম্মিলিত জিকির আজকার ঢুকছে, শবে বরাতে মানুষের মাঝে বাড়াবাড়ি ঢুকছে, শবে বরাতে এই ঢুকছে সেই ঢুকছে, কাজতেই এত কিছু যেহেতু মাথার মধ্যে হয়েছে কাজতে মাটাই কেটে ফেলো। এটা কি কোনো সমাধান হলো ভাই? এখন যদি শবে বরাতের নামে কিছু বেদাত আমাদের সমাজে আছে, যেমন হালুয়া রুটি নিয়ে আমরা বাড়াবাড়ি করি, ইবাদতের সময় নাই, মসজিদ লাইটিং নিয়ে ব্যস্ত, রাতের বেলা যুবকরা 10টা-11টা পর্যন্ত খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত, এগুলা ঢুকেছে ঠিক আছে, কিন্তু এগুলা দূর করা মানে কি পুরো শবে বরাতকে ডিলিট দেওয়া ভাই? অর্থাৎ এই বেদাতগুলো আপনি দূর করেন, ফ্রেশ যতটুকু শবে বরাত শুধু ততটুকু রাখেন, বাকি বেদাতগুলোকে দূর করেন, সেইভাবে কথা বলা উচিত। কিন্তু ওই আনুষঙ্গিক অনেক আগাছা ঢোকার কারণে যদি পুরো শবে বরাতটাকেই যদি ফেলে দিতে চান তাহলে কেমন হবে? যে মাথায় উকুন আর ময়লা হয়েছে দেখে পুরো মাথা কেটে ফেলারই পরামর্শ দিচ্ছেন, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না, ঠিক কিনা কথা বলুন? অনেকক্ষণ বলে এটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, সেইটা বেদাত, বলার পরে মানুষের দিলের মধ্যে শবে বরাত সম্পর্কে বিতৃষ্ণা তৈরি করে ফেলে। হাই হাই, তাহলে এতদিন কি করে আসলাম, হাই রে আমার সব শেষ হয়ে গেল, এই জয়ীফ, এইটা বাতিল, এইটা জাল, এইটা এত কিছু। এরপরে এসে বলে তবে একটা সহিহ হাদিস আছে শবে বরাতের। এখন আয়েশা বলল যে একটা সহিহ হাদিস আছে শবে বরাতের, তাহলে এতক্ষণ চিল্লাচিল্লি করি, এতক্ষণ পাবলিকরে ডর দেখাইয়া এখন আয়েশা বললেন শবে বরাতের একটা হাদিস আছে। যদি একটা হাদিস সহিহ হয় তবু শবে বরাত প্রমাণিত হলো কিনা? কথা বলেন, শবে বরাত প্রমাণিত হলো কিনা? তাহলে এতক্ষণ আয়েশা বললেন শবে বরাতের একটা হাদিস সহিহ আছে,
তাহলে এর আগে যা বললেন এর দ্বারা তো পাবলিকের অবস্থা দিচ্ছেন 12টা বাজাইয়া, ঠিক কিনা কথা বলুন? এই কথাটা আগে বলা দরকার ছিল যে ভাই শবে বরাতের ফজিলত প্রমাণিত আছে, তবে শবে বরাতের নামে আমাদের সমাজে যেই এই ভ্রান্ত জিনিসগুলো আছে এগুলো পরিবর্তন করা দরকার, তাহলে তো আর আমাদের মাঝে কোনো ঝামেলা থাকে না, ঠিক কিনা কথা বলুন? এই জন্য এই বিষয়গুলো আমরা পরিহার করব। হ্যাঁ, আমাদের শবে বরাতের নামে অনেক হাদিস এবং অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো একেবারে দঈফ এবং জালও কিছু প্রমাণিত আছে, এগুলো আমরা আলোচনা সংক্ষিপ্ত সময় করবো ইনশাআল্লাহ। আরেকটা পদ্ধতি আছে যেটা মধ্যম পন্থা, অর্থাৎ যতটুক হাদিসের মধ্যে প্রমাণিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস প্রমাণিত আছে, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। আমাদের যেই সমস্ত ভাইরা আহলুল হাদিস নামে যাদেরকে পরিচয় দেয় তাদের যে একজন গুরু আছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তিনিও পর্যন্ত বলেছেন এই হাদিসটা হাসান এবং সহিহ, মানে কোনো সমস্যা নাই। এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি আছে তাদের আরও কিছু কথা। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, এটা কোরআন শরীফে নাই, জুমার দিন বলছিলাম। এটা ফার্সি শব্দ, কোরআন শরীফে থাকবে কি করে? দেখতে হবে বিকল্প শব্দ কি আছে, ঠিক না কথা বলুন? যেমন নামাজ ফার্সি শব্দ, এটা তার কোরআন শরীফে নাই। রোজা ফার্সি শব্দ, এটা তার কোরআন শরীফে নাই। তাই কি আর বলবেন যে নামাজ বলতে কোনো কিছু কোরআনে নাই? বলা যাবে? রোজা বলতে কোনো কিছু কোরআনে নাই, এটা কি বলা যাবে ভাই? দেখতে হবে নামাজের বিকল্প কি শব্দ আছে। আছে হলো সালাত। রোজার বিকল্প কি শব্দ আছে? সিয়াম। ঠিক তদ্রুপভাবে শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা আমরাও বলি, এটা কোরআন হাদিসে নাই। বিকল্প শব্দটা কি আছে? বিকল্প শব্দ আছে, আল্লাহ রাসূল বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্য রজনী মানে 15 তারিখের রাতটা অত্যন্ত বরকতময় রাত। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের একটা সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। যখন শাবানের মধ্য রজনীটা 15 তারিখ চলে আসে, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। তার মানে এই যে আজকে রাতটা চলতেছে, আমরা এখানে যারা মুমিন আছি, মুসলমান আছি, আলহামদুলিল্লাহ আমাদের 100% বিশ্বাস যে এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা রাসূলের ওয়াদা। কার ওয়াদা ভাই? রাসূলের। আল্লাহ রাসূল বলতেছেন ফায়াগফিরু লিজামিই খালকি। খালকি মানে হলো তার সৃষ্টিজীব, সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ এই রাতে মাফ করে দিবেন। ইল্লা, তবে 2 শ্রেণীর লোক বাদে। কয় শ্রেণী ভাই? 2 শ্রেণী। ইল্লা লিমুশরিকিন, 1 নাম্বার যারা মুশরিক, আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরীক সাব্যস্ত করে। যেই শক্তি আল্লাহর আছে এই শক্তিটা অন্য কারো আছে, যেটা আল্লাহ দিতে পারেন এটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা তার আছে, এইটা মনে করা, এটাই হলো শিরিক। এটা কি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে আমার পীর সাহেব হুজুরের কাছেও ক্ষমতা আছে, যদি একবার তার কাছে যেতে পারি আর তিনি যদি আমার প্রতি একটু কৃপা করে তাহলে আমার একটা সন্তান হবে, এই বিশ্বাস কেউ যদি করলো তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। কি করলো ভাই? ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে আমি অমুক মাজারে যা যদি মান্যতটা দেই, অমুক মাজারে যা যদি একটু দোয়া খায়ের করি, নিশ্চিত আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার ক্ষমতা মাজারওয়ালার আছে। এই ক্ষমতা যেটা আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন, এই ক্ষমতা যদি অন্য কেউ দিতে পারে বলে কেউ বিশ্বাস করে, এটা হলো শিরিক। কি বলেন না? আল্লাহ বলছেন এই ব্যক্তি এই রাতে মাপ পাবে না। কি পাবে না? মাপ পাবে না। এই জন্য 1 নাম্বার, এই রাতের সহিহ হাদিস দ্বারা সবচেয়ে আমাদের জন্য করণীয় যেটার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, অন্য বিষয়ে আপত্তি থাকতে পারে, সেটা হলো এই রাতে যারা শিরিক করে না, যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা এমনিতেই মাপ পেয়ে যাবে আজকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার আমলের সাথে কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি তার পেছনের জিন্দেগির কোনো ভালো একটা আমল দেখে আমি ইচ্ছা করলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আমি মাফ করে দিব।
ইল্লা শিরিক, কিন্তু শিরকের গুনাহটা মাফ করব না, কারণ এতে আল্লাহ চরম মাইন্ড করেন। মায়ের সন্তান মা সন্তানকে মারবে, মাই আদর করবে, মাই দুধ খাওয়াবে, ঠিক কিনা কথা বলুন? কিন্তু মা বকার কারণে যদি অল্টারনেটিভ ভাইয়া হিসাবে আরেকজনকে ধরে, মাকে একটু বলে দাও, দাদিকে যে ধরলো যে মাকে একটু বলে দাও যে আমি মার কাছে দুধ খাবো, বা মার কাছে আমার এই জিনিসটা একটু বলে দাও না, তখন মা মাইন্ড করে যে আমার সন্তান আমি মেরেছি, আমি আদর করব, আমার বান্দা ভুল করেছে আমার কাছে মাপ চাইবে, আমি দান করব, আমার বান্দা বিপদে পড়েছে সাহায্য আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে দান করব। যখন সে আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে ভাইয়া হিসাবে ধরে, তখন আমি আল্লাহর এটা চরম মাইন্ডে লাগে। এই জন্য আল্লাহ বলছেন এটা আমি মাফ করব না। এছাড়া জিন্দিগির আমলগত যত ত্রুটি বান্দার থাকুক না কেন, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার, এই রাতের যদি মাপ চাই, এই রাতে যদি আমরা পেছনের সব গুনাহ থেকে মুক্তি আজকে যদি আমরা চাই, আমাদের জন্য 1 নাম্বার করণীয়, দিলের ভেতর কোনো ধরনের যদি শিরকি চিন্তা ভাবনা থাকে, সবগুলো আজকে কল্প থেকে ঝেড়ে পরিষ্কার করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা তো শিরিক থেকে মুক্ত হতে চাই, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদেরকে তো শিরিক থেকে মুক্ত থাকার জন্য কোনো সুযোগ সুবিধা হয় না, বরং আমাদেরকে মুশরিক বানানোর জন্য সর্বাত্মকভাবে এটা একটা অপশক্তি কাজ করে যায়, আমাদেরকে স্বাভাবিকভাবে সর্বস্তরের মানুষদেরকে মুশরিক বানানোর জন্য, ঠিক কিনা? এই যে সামনে আসতেছে পহেলা বৈশাখ, আছে না নাই? আমরা অনেক কিছু না জেনেই শুধু দৌড়াতে থাকব, এবং পহেলা বৈশাখের দিন রমনার বটমূলে গিয়ে আমরাও বাঙালি সেজে তখন আমরা প্রার্থনা করব, এসো হে বৈশাখ, এসো হে। বৈশাখে ডাকলে কি বৈশাখ শোনে? আপনি কি প্রার্থনা করতেছেন? এসো হে বৈশাখ, এসো হে। এই কবিতাটা লেখা একজন হিন্দু রবি ঠাকুরের লেখা। সেখানে একটা পংক্তি আছে, সূর্য স্নানে শুচি হোক ধরা, সূর্য স্নানে শুচি হোক ধরা, অর্থাৎ সূর্যের এই যে স্নান দিয়ে আগুনে পুড়িয়ে এই ধরাটাকে আমরা পবিত্র করব, এই বিশ্বাস তো মুসলমানের বিশ্বাস নয়, এটা হলো হিন্দুয়ানি বিশ্বাস। এরপরে সংস্কৃত ভাষায় একটা ভগবানের নাম আছে হলো বিশাখা, আর এই বিশাখা হলো মঙ্গলের দেবতা। কিসের দেবতা? মঙ্গলের দেবতা। অর্থাৎ ওই ধর্মাবলম্বী মানুষেরা এই বিশাখা ভগবানের কাছে প্রার্থনা করে মঙ্গলের জন্য। এই মঙ্গলের দেবতাকেই পরবর্তীতে সেটাকে বৈশাখ হিসাবে ডাকা হয়। এই জন্য রবি ঠাকুর তার কবিতার মধ্যে লিখেছে মূলত এসো হে বৈশাখ, এসো হে। এর দ্বারা উদ্দেশ্য নিয়েছে হলো এই মঙ্গলের দেবতা, আমাদের কাছে তুমি আসো, তোমাকে আগুন দিয়ে স্নান করিয়ে বরণ করে পবিত্র করিয়ে দিলাম, আমাদের মাঝে উপস্থিত হও আর আমাদেরকে মঙ্গল দান করো। নাউজুবিল্লাহ বলে। এই জন্য যদি বাঙালি সংস্কৃতি এটা হয়, তাহলে বাঙালি সংস্কৃতির আপনার এই মিছিলের মধ্যে পেঁচা আসলো থেকে? আমরা জানি শ্রীমত ভগবত মহাপুরাণ, ঋগ্বেদ, কল্কি পুরাণ, অথর্ববেদ, গান্ধী পুরাণ ইত্যাদি শ্রীমত কল্কি পুরাণের যদি আপনি খুলে দেখেন তাহলে দেখবেন, সেখানে আপনি খুলে দেখবেন হিন্দু ধর্মাবলম্বীদের একজন দেবী আছে, মঙ্গলের দেবী আছে, আছে না নাই? লক্ষ্মী মানে মঙ্গলজনক, পরিবারের জন্য কল্যাণকর। এই লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। আপনি যদি বাঙালির নামে মিছিল করেন অসুবিধা নাই, কিন্তু সেই মিছিলের মধ্যে পেঁচা আসলো কি জন্য? সেটা কিসের বাঙালি সংস্কৃতি? সেটা তো লক্ষ্মী দেবীর বাহন। কাজে আপনি মুসলমানের মিছিলের মধ্যে, আপনার মুসলমানের শোভাযাত্রার মধ্যে তো পেঁচা থাকতে পারে না, বল্লুক এবং সেখানে বাঘ, হাতি, ঘোড়া ইত্যাদি বিভিন্ন ভগবানদের বাহন সেখানে নিয়ে আপনি মিছিল করতেছেন, শোভাযাত্রা করতেছেন। তার মানে হয়তো বাহ্যিক আপনি জানেন না, তলে তলে এগুলো তো বিভিন্ন ভগবানদের বিভিন্ন বাহন। আপনাকে বাঙালি সংস্কৃতি প্রগতির নাম দিয়ে আপনাকে একাকার করে দিয়ে আপনাকে শিরিক করিয়ে নিচ্ছে। আপনি তো শিরিক করতেছেন এসবের মাধ্যমে। অথচ আল্লাহ রসুল বলছেন এই রাতে সমস্ত সৃষ্টি জীব মাপ পেয়ে যাবে, 2 শ্রেণীর লোক মাপ পাবে না। 1 নাম্বার যে হলো শিরিক করে। এখন আপনাকে কিভাবে শিরিক করাচ্ছে আপনি নিজেও তো টের পাচ্ছেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন
দুনিয়ার মানুষকে খুশি করতে যেয়ে, সমাজকে খুশি করতে যেয়ে যদি এমন কাজ করতে তুমি বাধ্য হও, হোক সেটা প্রগতির নামে, হোক সেটা সামাজিকতার নামে, হোক সেটা আধুনিকতার নামে, অথবা বাঙালি সংস্কৃতির নামে, সেই কাজটা যদি শিরকি কাজ হয়, সেই কাজটা যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, এবং সেই কাজটা যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, এই কাজ করা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই। মানুষের আনুগত্য করতে যে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ কোনো মুসলমানদের জন্য করা জায়েজ। এজন্য এমন কোনো কাজ যে কাজের মধ্যে শিরকের ছিটাফোঁটা আছে, যেটা করতে গেলে মানুষ খুশি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, তাহলে এই কাজ মুসলমান করতে। পূজা মণ্ডপে পূজা দিতে গেলে কিছু জিনিস লাগে, দুবলা লাগে, চিটা ধান লাগে, ঘাস লাগে, কুলা লাগে, এরপরে ঢোল লাগে, তবলা লাগে। এগুলো হলো দেবীকে খুশি করার, শ্রীমত ভগবত, মহাপুরাণ, কল্কি পুরাণ ইত্যাদি গ্রন্থের মধ্যে আছে। অর্থাৎ এই সমস্ত দেবদেবীদেরকে খুশি করতে গেলে কিছু উপকরণ লাগে, যেগুলা দিয়ে পূজা অর্চনা করলে তারা খুশি হয়। এইবার বলেন তো, ঢোল তবলাও তাদের মধ্যে আছে না নাই? এটা কি মুসলমানের সংস্কৃতি? অথচ আপনার সন্তানকে যে আপনি গেঞ্জিটা কিনে দিচ্ছেন, যেই লাল পেড়ে, যেই সাদা শাড়িটা কিনে দিয়েছেন, ওর মধ্যে ঢোল আর তবলা দিয়ে আপনি তো ওই কাজের মধ্যেই শরীক হয়ে যাচ্ছেন প্রগতির নামে। ঠিক কিনা কথা বলুন? আল্লাহ রসুল বলছেন, দুই শ্রেণীর মানুষ আজকে শবে বরাতের রাতে মাপ পাবে না। এক নম্বর হলো মুশরিক, যাদের কাজের সাথে শিরকের ছিটাফোঁটা আছে, ওরা মাপ পাবে না। এছাড়া এই গুণ যার ভেতর নাই, ও আজকে যদি এক্সট্রা কোনো ইবাদত যদি নাও করতে পারে, এটা এমন একটা বরকতময় রাত, আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টি জীবকে একটা বোনাস, একটা মাফের মধ্যে আমি আল্লাহ ঢুকাই দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুশাহিনিন, হিংসুক এবং অহংকারী ব্যক্তি। দুই নম্বর যেই জিনিসটা কলব থেকে আজকে সাফ করতে হবে, সেটা হিংসা, অহংকার। সাফ করার দরকার আছে না নাই? এই ব্যক্তিকেও আল্লাহ রসুল বলছেন আজকে মাপ দিবেন না। এই জন্য মন থেকে যদি কোনো কারো প্রতি যদি কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, অপর মুসলমান ভাইয়ের ক্ষতি করার ইত্যাদি কোনো ধরনের মন মানসিকতা থাকে, আজ এই মুহূর্তে আজকে কল্প থেকে সাফ করতে হবে। আল্লাহ, কোনো মানুষের প্রতি আমার কোনো কমপ্লেন নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। করা যাবে না ইনশাআল্লাহ? এই দুইটা কাজ যদি আজকে আমরা করতে পারি, আল্লাহ চাহে তো সকাল হওয়ার আগেই, হাত্তা তাতলু আল ফজর, ফজর হওয়ার আগেই পিছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াদাকার আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে, এই হাদিসের ব্যাপারে কার কোনো আপত্তি নাই। এরপরে আরেকটা হাদিস আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী অর্থাৎ শবে বরাতের রাত্রজা যখন চলে আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাও। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা তোমরা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করো। আর দুইটা আমলের কথা বললাম। কয়টা আমল ভাই? একটা হলো রাত্রি জাগরণ, আরেকটা হলো দিনের বেলা রোজা। তবে এই হাদিসের ক্ষেত্রে অনেক মুহাদ্দিসিন ইকরাম বলছেন হাদিসটা জয়ীফ। কি ভাই? এটা আমরা বলে দিচ্ছি কিন্তু আপনাদেরকে। জয়ীফ মানে কি? জয়ীফ মানে হলো, কেমনে বোঝায় আপনাদেরকে, সহি বলা হয়, সকালবেলা একটা ঘটনা ঘটলো চৌরাস্তা, ধরেন আজকে চৌরাস্তার মারামারি হলো। এক লোক এসে বলল যে ভাই আজকে তো চৌরাস্তা মারামারি হয়েছে। এই ভদ্রলোক বলছে ভাই আজকে তো চৌরাস্তা মারামারি হয়েছে। উনি বলছে আরেক ভদ্রলোক আমাদের ভাইয়ের কাছে, উনি বলছেন মুরব্বীর কাছে, উনি বলছেন এই মুরব্বীর কাছে, উনি বলছেন আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে, উনি বলছেন এই ভাইয়ের কাছে, উনি বলছেন এই ভাইয়ের কাছে। মাঝখানে একটা লোকের কোনো গ্যাপ নাই। সবাই ভদ্র মানুষ, সবাই শিক্ষিত মানুষ, মাঝখানে একটা লোকের কোনো গ্যাপ নাই। এই জিনিসটা এই পর্যন্ত নিউজটা আসছে, এটাকে বলা হয় সহি। কি বলা হয় ভাই? আর জয়ীফ বলা হয় এই ভদ্রলোক থেকে এই ঘটনা এখানে আসছে, এখানে আসছে, মাঝখানে এই মুরব্বীর থেকে খবরটা কি মুয়াজ্জিন সাহেব শুনলো নাকি ডাইরেক্ট উনি শুনলো, মাঝখানে একটা লোক মিসিং। এই ব্যাপারে সঠিক ইনফরমেশন পাওয়া যায় না। ঘটনা কিন্তু ঠিক আছে, চৌরাস্তা এই পর্যন্ত আসছে, মারামারি হয়েছে, এই পর্যন্ত আসছে, মাঝখানে একটা লোকের একটু ঝামেলা, অথবা তার মেধাশক্তি একটু দুর্বল ছিল, অথবা তার আমলে কিছু ত্রুটি ছিল। এই একটা লোকের ফল্টের কারণে এটা হয়ে গেছে দঈফ। বুঝতে পারছেন? দঈফ মানে একটু দুর্বল। বাংলা দঈফ মানে এই আরবি দঈফের একটা পরিভাষা।
এই একটা লোকের একটু সমস্যার কারণে হাদিসের মানটা হয়ে গেছে এ গ্রেড থেকে এটা হয়ে বি গ্রেডে নেমে গেছে। এইবার বলুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কি কিছু শক্তিশালী কিছু দুর্বল এমন কথা রসুল বলেছেন? মূলত এটা গবেষকদের গবেষণার কারণে দঈফ হয়েছে। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কথা এ গ্রেডের কথা বলছেন, কোনোটা সহি কথা বলছেন, কোনোটা আবার দুর্বল কথা বলছেন, এমন কোনো কথা আল্লাহ রসুল বলেছেন কখনো? এটা হলো গবেষকদের গবেষণার কারণে এটাকে একটু গ্রেডটা কমে গেছে। এইরকম একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করবে। কি করবে ভাই? ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা পালন করবে। তবে এখন যদিও এটা দঈফ হয়, ধরে নিলাম এটার ইতিহাসটা একটু দুর্বল, কিন্তু এর পেছনে যদি মজবুত শক্তিশালী সাপোর্ট থাকে তখন তার এই জিনিসটা দুর্বল থাকে না। ঠিক কিনা কথা বলুন? ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন প্রত্যেক মাসে 3টা রোজা রাখা এটা হলো উত্তম রোজা। কয় মাসে? প্রত্যেক মাসে কয়টা রোজা ভাই? 3টা রোজা। এই হাদিসের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই, একদম সহিহ হাদিস। কি তারিখ? আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মাসেই 3টা রোজা রাখা এটা বান্দার জন্য এটা অত্যন্ত আসান সুন্দর রোজা আল্লাহর কাছে নৈকট্য অর্জনের জন্য। সেটা হলো প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তাহলে এই হাদিসটা যদি সহি হয় তাহলে এই শবে বরাতের মধ্যেও তো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আগামীকালকের একটা রোজা, এই 3টার মধ্যে ধরলে তো এটাও সহি হাদিসের মধ্যে পড়ে যায়। ঠিক কিনা কথা বলুন? এই হিসাবে যদি হয়, আর পেছনে যেহেতু সহি হাদিসের সমর্থন আছে, কাজে ওই হাদিসটা যদি একটু দুর্বল, কিন্তু এই পেছনের শক্তিশালীটা থাকার কারণে এই দুর্বলটাও এখন শক্তিশালী হয়ে যায়। ঠিক কিনা কথা বলুন? এরপরে আরেকটা হাদিস নিয়ে তারা আপত্তি করে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের রজনীটা চলে আসে, রাত্র চলে আসে, শবে বরাতের রাত, ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো। অর্থাৎ তোমরা রাতের বেলা কিয়ামুল লাইল করো, কিছু নামাজ পড়ো, কিছু জিকির আজকার, কিছু তাসবিহ তাহলিল করো। এই হাদিসের ক্ষেত্রেও মুহাদ্দিসিন ইকরাম অধিকাংশ লোকজন বলছেন এই হাদিসটা একটু দঈফ, দুর্বল। তবে এই হাদিসের সমর্থনে যদি আবার শক্তিশালী অন্য জায়গার একটা স্ট্রং মুসলিম শরীফের হাদিস পাওয়া যায় তাহলে তার দুর্বলতা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিজামিইল মাখলুকিন ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনিন। সপ্তাহের মধ্যে 2টা দিন। কয়টা দিন ভাই? একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার রাত্র। সন্ধ্যাবেলা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধু মুশরিক এবং হিংসুক ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। এবং তিনি আনজালা মিনাস সামাই, এবং প্রথম আসমানে এসে বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন আর বলতে থাকেন, বান্দা আমার কাছে চাওয়ার মতো কেউ আছো? চাও, আমি তার চাওয়াগুলো পূর্ণ করবো। সুবহানাল্লাহ। আছো কেউ অসুস্থ ব্যক্তি, আমি আল্লাহ তার অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করব। আসো কোনো অভাবী ব্যক্তি যার চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এমন ব্যক্তি আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক দিন আল্লাহ তাআলা এই ঘোষণা দান করেন। তার মানে সপ্তাহের 7 দিন যদি আল্লাহ এই ঘোষণা দান করেন তাহলে এই যে আজকের যে রাত আছে 7 দিনের মধ্যে এই রাতটাও ঢুকছে কিনা? তাহলে এই হাদিসের ভিত্তিতে আজকের রাতটাও যদিও দুর্বল রাওয়ায়াতে পাওয়া যায়, কিন্তু পেছনে যেহেতু সারা সপ্তাহের কথাই বলা আছে সহিহ হাদিসের মধ্যে, তার মানে আজকের এই দুর্বলতা থাকলেও এটা এখন আর দুর্বল নাই, এটা শক্তিশালী হয়ে গেছে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য এটা একটা বিষয়। তাহলে কয়টা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ভাই? একটা হলো শিরিক থেকে, আরেকটা হলো হিংসা বিদ্বেষ অহংকার থেকে বেঁচে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদাহ। বিশ্বনবী বলছেন তোমাদের আগে বহু জাতি এমন আছে
হিংসা বিদ্বেষ অহংকার করার কারণে আমি আল্লাহ তাদেরকে একেবারেই ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কিসের কারণে ধ্বংস করছেন আল্লাহ? হিংসা বিদ্বেষ অহংকারের কারণে আল্লাহ বলছেন তাব্বা ইলাইকুম দাউল উমাম। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের পূর্বে বহু জাতি এমন আছে যাদেরকে হিংসা বিদ্বেষ অহংকার করার কারণে আমি আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। হিয়াল হালিকাতু, এবং এই হিংসা বিদ্বেষ অহংকার কেটে দেয়। কি করে ভাই? কি কেটে দেয়? আল্লাহ রাসূল বলছেন লা আকুলু তাহলিকু শা'রা, আমি বলছি না যে তোমাদের মাথার চুল কেটে দেয়, ওয়ালাকিন্না তাহলিকুদ্দিন, তোমাদের দিন কেটে দেয়, তোমাদের ধর্মটাকেই একেবারে হিংসা বিদ্বেষ অহংকারে বাতিল করে দেয়, তোমাদের আমলগুলোকে কেটে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হিংসা বিদ্বেষ অহংকার অত্যন্ত গর্হিত খারাপ একটা জিনিস। আল্লাহ রাসূল বলছেন অন্য কোনো বদ আমলের কারণে তোমার আমল নষ্ট হয় না। আপনি নামাজ পড়ছেন, আমল নামায় জমা হবে। আপনি অন্য গুনাহ করছেন, গুনাহও জমা হবে। কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনার ভালো আমলগুলো নষ্ট হবে। তার মধ্যে অন্যতম কিছু কাজ হলো হিংসা বিদ্বেষ অহংকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাহাসাদু, অহংকার করো না। অহংকার, আল্লাহ একটু সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ, তার ঠেলায় রাস্তায় চলা যায় না। আল্লাহ একটু সম্পদ দান করেছেন, উচ্চ শিক্ষা দান করেছেন, অহংকার করো না, কারণ এটা আল্লাহর নেয়ামত, আল্লাহ তোমাকে এই নেয়ামত দান করেছেন, অহংকার করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। কারণ অহংকার জিনিসটা হলো এত খারাপ। কেমন খারাপ জানো? আল্লাহ রাসূল বলছেন লাকড়ি কাঠখড়ির মধ্যে যদি আগুন লাগায় দাও, রৌদ্রের আলোতে শুকিয়ে একদম টনটনা হয়ে গেছে, এইরকম কাঠখড়ির মধ্যে যদি তোমরা আগুন লাগাই দাও, আগুন যেরকম ভাবে এই কাঠখড়িকে জ্বালিয়ে একেবারেই ছাই বানিয়ে ফেলে, হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরের কারণে মানুষের ভালো আমলগুলোর মধ্যে আগুন জ্বলে যায়। আর এই তাকাব্বুর অহংকারের কারণে মানুষের সব ভালো আমলগুলা বিনাশ হয়ে মানুষটা ধ্বংসের অতল গহ্বরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য লম্বার কথা বলবো না। এই রাতে তাহলে দুইটা আমল বিশেষ করে ছাড়তে হবে। কি করতে হবে ভাই? একটা হলো শিরিক ছাড়তে হবে, আর একটা হলো হিংসা বিদ্বেষ ছাড়তে হবে, অপর ভাইয়ের ক্ষতি করার মন মানসিকতা ছাড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা ছাড়ার, বিদ্বেষ অহংকার ছাড়ার জন্য তোমাদেরকে কিছু বলে দিব কি? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কোশ্চেনকালেও জান্নাতে যেতে পারবা না যদি তুমি ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর কমপ্লিট ঈমানদার ততক্ষণ হতে পারবা না যতক্ষণ এক ভাই আরেক ভাইয়ের প্রতি তোমরা ভালোবাসার সম্পর্ক না থাকবে। আমি কি বলে দিব? আফালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, কিভাবে আরেক ভাইয়ের সাথে সম্পর্ক হবে, পেছনের গুনাহ মাফ হবে, আমি বলে দিব কি? সাহাবা কেরাম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন না মানে? আল্লাহ রাসূল বলছেন আফসুস সালাম, তুমি চেনো আর না চেনো, পরিচিত আর অপরিচিত ভাইকে খুব বেশি বেশি সালাম দিবা। এই সালামের মাধ্যমে দেখবা তোমাদের মাঝে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। কি করতে হবে ভাই? সালাম দিতে হবে। একটা লোক আপনার প্রতি বাজে নজর নিয়ে তাকায়, একটা লোক আপনার প্রতি হিংসার মনোভাব নিয়ে সবসময় আপনার ক্ষতি করার চিন্তা ভাবনা নিয়ে ঘুরে, চা স্টলে বসে চা খায়, আপনিও সেখান দিয়ে যান, আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, দেখবেন তার দিল পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা কথা বলুন? বলে যে আমি লোকটার ক্ষতি চাই, কিন্তু লোকটা তো বিনয়ী, লোকটা তো হাসি মুখে আমাকে সালাম দেয়, সালাম মানেই তো শান্তি। আসসালামু আলাইকুম, ভাই আপনার উপর আল্লাহ প্রদত্ত শান্তি, রহমত, বরকত নাজিল হোক, আল্লাহ আপনার জীবনটা শান্তি দিয়ে ভরপুর করে দিক। একজন মানুষ যখন আপনার জন্য এইভাবে করে প্রতিদিন দোয়া করবে, তার প্রতি কি আর আপনাদের হিংসাত্বের মনোভাব থাকবে ভাই? আল্লাহ রাসূল বলছেন আমি কি বলে দিব দিল থেকে হিংসা কিভাবে দূর করবা? আল্লাহর সাহাবা একরাম বলছেন হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি সালাম দাও, হাসি মুখে কথা বলো, উত্তম সদকা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমে হাদিসগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে সাহাবা ইকরামকে নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ করে বললেন, এই শোনো, তোমাদের মাঝে না এখন একটা লোক ঢুকবে মসজিদে। দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও যে জান্নাতি মানুষ কেমন হয়, এই লোকটারে ভালো করে দেখে নিও। সুবহানাল্লাহ। তো সাহাবা ইকরাম তো সবাই শুধু তাকে রয়েছেন যে দেখি কোন মিয়া ঢুকে। দেখে যে এক মুরব্বী ঢুকছেন, বাম হাতের মধ্যে স্যান্ডেল, আমরা অনেক সময় জুতা মসজিদে নিয়ে ঢুকি, বাম হাতের মধ্যে এক জোড়া স্যান্ডেল নিয়ে তিনি মসজিদে ঢুকছেন। আয়সা মজলিসের মধ্যে পিছনে চুপ করে বসে গেছেন। সবাই দেখলেন, ও আচ্ছা আল্লাহর বান্দা। পরের দিন আবার বলছে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, এখন একজন মানুষ তোমাদের মাঝে আসবে, এই আল্লাহর বান্দাটা হলো জান্নাতি, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাকে দেখে নাও। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলেন, এবার আমি লক্ষ্য করে দেখলাম গতকালকে যার কথা বলছিল এই লোকটাই। তৃতীয় দিন আবার আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মানুষটাকে দেখে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলেন, আমি আরেকটু লক্ষ্য করে দেখলাম যে এই পরপর 2 দিন যার কথা বলছিল এই ভদ্রলোক সেই ভদ্রলোকই আজকেও তিনাকেই দেখা গেছে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলেন, আমার ভেতরে বড় কিউরিসিটি জাগলো, কি এমন আমল সে করে যার কারণে আল্লাহ রসুল আমার কথা তো বললেন না, অন্য সাহাবীদের কথা তো 3 দিন বললেন না, এই মুরব্বীর কথাটা কেন বললো যে এই লোকটাকে যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাকে দেখে নিও, এই লোকটা আল্লাহর জান্নাতি। যখন তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন তো তখন তার পেছনে যেয়ে বলতেছেন, চাচা আপনার বাড়িতে যদি আমাকে একটু মেহমানদারি করাতেন। বলছে, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কারণ মেহমানদারি এটা হলো মেজবানের জন্য ঘরে বরকত নিয়ে আসে। কি নিয়ে আসে ভাই? ঘরে বরকত নিয়ে আসে। কারণ মেহমান আপনারটা খায় না, সে আল্লাহ প্রদত্ত, তার আপনার উসিলা করে তারটা আল্লাহ তাকে খাওয়ায়, মাঝখান থেকে আপনার জন্য কিছু সওয়াবের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, মান কানা ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ঈমান রাখে, ফাল ইউকরিম যায়ফা, সে যেন তার মেহমানকে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের নেচারগুলো এমন হয়ে গেছে, অনেক সময় বিরক্ত হই আমরা, হই না ভাই? না, মেহমান হলো ঘরের বরকত। কি ভাই? মেহমান হলো ঘরের বরকত, এর দ্বারা মেজবানের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহ তাআলা তার জান এবং মাল ধন সম্পদ দৌলতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এক সকাল এক বিকাল মসজিদে আগমন করলো আর সেখানে যদি একটা মাসআলা শুনলো, একটা হাদিস শুনলো, তাহলে তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 রাকাত নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব লিখে দিবে। আর ওইটা শিখে যখন সে আমল করা শুরু করলো তখন তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করে। এই জন্য এই যে লম্বা সময় ধরে যে বসে আছেন, এখান থেকে যদি এতগুলো কথার মধ্যে একটা দুইটা জিনিসও যদি আপনার দিলের মধ্যে আপনি ফিট করেন যে আলহামদুলিল্লাহ আমি শিরিক করব না, আমি আর হিংসা করব না, কারো প্রতি আমার শত্রুতার কোনো মনোভাব রাখবো না, আলহামদুলিল্লাহ, এই 2টা জিনিস যদি আপনি শিখে আমল করা শুরু করেন তাহলে এই 2টার জন্য 2000 রাকাত নামাজ পড়ার সময় পড়েন সওয়াব হয়ে গেছে অলরেডি। এই জন্য লস নাই, ঠিক কিনা কথা বলুন? আল্লাহ রসুল মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা যতক্ষণ মসজিদে বসে থাকে আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতারা তার বাবার নাম নিয়ে তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, আল্লাহ অমুকের ছেলে অমুকে বসে আছে না, ও তো রহমতের জায়গায় বসে আছে, আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও না। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে নিয়ে আপনার বাবার নাম নিয়ে ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এই লোকটার পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব আমাদের যে আমাদের জন্য ফেরেশতারা দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমাকে, চাচা আমাকে একটু আপনার বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করেন, আমার বাড়িতে যদি আপনাকে একটু মেহমানদারি করতেন। বলছেন, চলো অসুবিধা নেই, মেহমান তো বরকত।
বাড়ি নিয়ে গেছে। মূলত মেহমান হওয়া উদ্দেশ্য নয়, দেখা উদ্দেশ্য কি আমল করে। আমাদের তো প্রতিযোগিতা হলো, আমার প্রতিবেশী 10 তলা বাড়ি করছে, ও কেমনে বাড়িটা করলো, আমার বাড়ি ওর চেয়ে কেমনে সুন্দর হবে, ওর ঘরের ফার্নিচারগুলো সুন্দর, ওর পরে যেহেতু আমি ঘর করেছি কাজে আমার ফার্নিচারগুলো কেমনে আপডেট হবে। আমরা ধান্দা করি এইসবের, ঠিক কিনা কথা হলো। আমরা হলো দুনিয়া নিয়ে ফিকির করি, কিন্তু সাহাবা ইকরাম ছিলেন আখিরাতের দিক দিয়ে তার চাইতে বেশি কিভাবে আমি আগিয়ে যেতে পারি। ও রাতের বেলা 6 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমি ওর চাইতে বেশি আরো 2 রাকাত 8 রাকাত কেমনে পড়তে পারি, এই প্রতিযোগিতা করতেন। সুবহান। সাহাবা ইকরামের আদর্শ ছিল এইরকম। তাবুকের দামামা বেজে উঠছে যে যুদ্ধ, মদিনার উপর আক্রমণ করার জন্য কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, মদিনার মধ্যে আক্রমণ করে মুসলমানদেরকে নিঃশেষ করে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবা ইকরামরা শোনো, এই পবিত্র মদিনা নগরী, এটা হলো আমাদের নগরী, এটা আমাদের অনেকের মাতৃভূমি, এটা হলো মুসলমানদের দেশ। এই দেশ জাতিকে এবং ইসলামকে হেফাজতের জন্য আমাদের সকলকে কাফের মুশরিকদের প্রতিরোধ করার দরকার আছে না নাই? আর তাদেরকে প্রতিরোধ করার জন্য তারা উইলিংলি আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, মুসলমান নিঃশেষ করে দিবে। তাদের সাথে আমরা অগ্রিম যে যুদ্ধ করি আর না করি, অন্তত প্রতিরোধ তো করতে হবে। এই জন্য আমাদের যেহেতু অস্ত্র নাই, সামান নাই, কে কি পারো আল্লাহর দ্বীনের জন্য টাকা দাও, পয়সা দাও, সবাই যার যার সাধ্য অনুযায়ী দান করলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 2/3 3 ভাগের 2 ভাগই দান করে দিয়েছেন। এক একজন সাহাবী এক এক রকম সম্পদ দান করছেন, অর্থ দান করছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক কেজি গম, কয়েকটা স্বর্ণ মুদ্রা, অল্প, যেটা অন্যান্য সাহাবীদের তুলনায় একেবারেই অল্প, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঢেলে দেওয়া হলো। আবু বকর লজ্জায় এবার বেশি কিছু দিতে পারে নাই, এই জন্য পিলারের আড়ালে যে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা সবাই সবকিছু দান করলে, আমার আবু বকরকে তো দেখি না। সাহাবা ইকরাম বললেন, আপনার আবু বকর পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ বেয়ে পানি পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমার আবু বকর কি দান করেছে? সাহাবা ইকরাম বলছেন, আবু বকর কয়েক কেজি গম আর কয়েকটা টাকা স্বর্ণ মুদ্রা দান করেছে, এই হলো সামান্য কিছু বস্তু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, ঘরে কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় জান্নাতের মধ্যে দালান কোঠা, উঁচু মাকাম তৈরি করার জন্য দুনিয়াতেই আল্লাহর ব্যাংকে সবকিছু জমা দিতেছি। আর এই জমা দিতে 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 এমন হয়েছে, এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আবু বকরের ঘরে আর জাগতিক সম্পদ বলতে কিচ্ছু নাই। বলেন সুবহানাল্লাহ। যা ছিল সবকিছু নিয়ে আসছি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলছেন, আজকে তোমরা যা কিছু দান করেছো, এই সমস্ত দানের চাইতে আবু বকরেরটা যদিও তুচ্ছ, কিন্তু আবু বকর তো আল্লাহকে খুশি করার জন্য সর্বত্র উজাড় করে দিয়েছে। কাজে এই তোমরা যা কিছু দান করছো, সব চাইতে আজকে আবু বকরের দানটাই সবচেয়ে বেশি উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকেও আবু বকরের সাথে পারলাম না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি কাফের ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা, একটা দেবতার নাম। চাচার বাড়িতে লালিত পালিত হতেন। ছোট্টবেলায় বাবা মারা গিয়েছেন, এতিম সন্তান। চাচা তাকে থাকার জন্য বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, আর কিছু গবাদি পশু দিয়েছে, এগুলো তুমি লালন পালন করবা। কিছুদিন পরে জিজ্ঞাসা করলেন, চাচা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কি মতামত? বলছেন, না, মুহাম্মদ অত্যন্ত ভালো মানুষ, তার চেয়ে ভালো এবং আদর্শবান মানুষ এই মক্কার মধ্যে আর একজন হয় না।
এই আব্দুল উজ্জা বলছে, আপনি রসুলের প্রতি কি ঈমান আনবেন কিনা? বলছে না। সাপোর্ট করছে ভালো মানুষ, কিন্তু ঈমান আনবেন বলছে না, ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলছেন, চাচা আমার বড় আশা ছিল, দুই চাচা ভাতিজা মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে কালেমা গ্রহণ করে জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়ার থেকে নিয়ে নিব। আপনি যেহেতু ঈমান আনবেন না, আমার আর কিচ্ছু করার নাই, আমি সত্য মালিকের ঠিকানা পেয়ে গেছি, কাজেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। চাচা প্রচন্ড খেপে গেলেন আর বললেন, আমার বাড়ি থেকে বের হও। বলছে, ঈমানের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করতে পারি না, ঈমান ছাড়বো না। আল্লাহর জান্নাতের জন্য, অনন্তকালের জান্নাতের জন্য দুনিয়ার এই আরাম আয়েশ ভোগ বিলাস ছেড়ে দিতে পারে, দুই পায়ে দলতে পারে, কোনো আফসোস নাই। ছেড়ে দিলাম আপনার বাড়ি। বলছে, এই যে গবাদি পশু যেগুলো আমি দিয়েছিলাম সেগুলোও তোমাকে ছাড়তে হবে। বলছে, সবই দিয়ে দিলাম। চাচা এরপরে বললেন, তোমার পরনে যে লুঙ্গিটা আছে সেটাও তো আমি চাচার দেওয়া, এটাও তোমাকে ছাড়তে হবে। ঈমানের জন্য ত্যাগ দেখে। লুঙ্গিটা পর্যন্ত যুবক মানুষ খুলে দিয়ে দিয়েছে যে ঈমানের জন্য সবকিছু দিতে রাজি আছি, এরপরেও আল্লাহকে অসন্তুষ্ট করতে রাজি না, এরপরেও ঈমানটাকে বিসর্জন দিতে রাজি নয়। বলেন আল্লাহু আকবার। এরপরেও ঈমান বিসর্জন দিব না। এখন যুবক মানুষ এইভাবে লজ্জাস্থানটা ধরে মায়ের কাছে গেছে, মা দেখেই দুইটা চোখ আড়াল করছে যে বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, মা গো, ঈমানের কারণে সবকিছু হারিয়েছি। বাবা আমার কাছে কি চাও? বলছে, শুধু আমাকে লজ্জাস্থানটা ঢাকার জন্য এক টুকরা কাপড় হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। মা একটা কম্বল দিলেন। এই উজ্জা এক টুকরা কাপড়টাকে নিজের লজ্জাস্থানটাকে ঢাকলেন, আর একটা গায়ের মধ্যে পেঁচালেন। মক্কা থেকে রওনা হলেন সেই মদিনাতুল মুনাওয়ারা। পায়ে হাঁটতে 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 তিনি পৌঁছে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের গেটের মধ্যে একটা যুবক হাঁটুর উপর কাপড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এই আল্লাহর বান্দা এদিকে আসো। তুমি যুবক মানুষ, তোমার হাঁটুর উপর কেন কাপড়? বলছে, আল্লাহর রাসূল, ঈমান আনার অপরাধে, ঈমানের কারণে বাড়ি হারাতে হয়েছে, ঘর হারাতে হয়েছে, যত সম্পদ, সহায় সম্পদ ছিল সব কিছু বিসর্জন দিয়েছি। এমনকি পরনের লুঙ্গিটাও আমার চাচা আমাকে দেয় নাই। মায়ের কাছ থেকে অল্প একটু কাপড় দিয়ে শুধু নিজের আবরুটা ঢেকে হাঁটতে হাঁটতে মদিনা মুনাওয়ারায় আপনার রাসূলের দরবারে এসে উপস্থিত হয়েছি। বিশ্বনবী বললেন, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো একটা দেবতার নামে আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল বলছেন, না, আজকে থেকে তোমার নাম উজ্জা নয়, যেহেতু তুমি মুমিন এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কাছ থেকে 1 নাম্বার এ গ্রেডের নাম তোমার নাম করে দিলাম, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। বলতেন আব্দুল্লাহ জুলবাসদাইন, 2 টুকরা কম্বলের মালিক। এই আব্দুল্লাহকে বললেন, এই মসজিদের নববীর এই যে আসলে সুফা যারা আছে তাদের সাথে আব্দুল্লাহকে তোমরা রাখো, এখানে ও খাওয়া দাওয়া করবে, এখানেই থাকবে, আর তোমরা তাকে কোরআনের তালিম দাও। সুবহানাল্লাহ। কিছুদিন পরে সাহাবা ইকরাম বললেন, আল্লাহর রাসূল, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, আমাদের ঘুম টুম সব কিছু হারাম করে দিয়েছে, কারণ তার কোরআন তেলাওয়াতের উচ্চ আওয়াজের কারণে আমরা ঘুমাতে পারি না। গো আল্লাহর রাসূল, আপনি আব্দুল্লাহকে একটু নিষেধ করেন, সেজন্য আসতে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আব্দুল্লাহকে উচ্চ আওয়াজে কোরআন পড়তে নিষেধ করো না, কারণ তার ঈমানটা বড় মজবুত ঈমান, তার ঈমানটা বড় মজার ঈমান। ঈমান আনার কারণে সে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, এমনকি তার নিজের পরনের কাপড়টাও তাকে ছাড়তে হয়েছে। এই জন্য সেই মজার ঈমানের জন্য সে সব কিছু ত্যাগ করেছে। এই জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তাকে নিষেধ করো না। এই জন্য তাকে উচ্চ আওয়াজেই কোরআন তেলাওয়াত করতে দাও না, একটু কষ্ট হলেও কষ্টটা সহ্য করো। সে তো কত কষ্ট সহ্য করছে ঈমান আনার জন্য, আর ওর একটু কোরআন তেলাওয়াতে একটু কষ্ট হয়, তোমরাও একটু কষ্ট সহ্য করো। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই যে তাবুকের দামামা বেজে উঠল, আবু বকর দান করলেন,
আব্দুল উজ্জার তো কিচ্ছু নাই, সে তো আসছে সেই মক্কা থেকে একেবারেই খালি হাতে, কোনো রকম সাহাবীদের সাথে সে থেকে খেয়ে কোনো রকম দিন পার করছে, সহায় সম্পদ বলতে তো তার কিচ্ছু নাই। সবাই দান করলো, কিন্তু আব্দুল্লাহর দিলে বড় কষ্ট। আহারে, মক্কায় তো আমার সবই ছিল, আমার সম্পদ ছিল, আমার গবাদি পশু ছিল, আমার বাড়ি ছিল, ঈমান আনার কারণে আমি তো সবই ত্যাগ করছি। আজকে এই ঈমানের জন্য, আজকে আল্লাহর দিন জিন্দা করার জন্য সবাই কত কিছু দান করলো। আরে আমি তো কিচ্ছু দান করতে পারলাম না, আমি এত বড় রাখান না, আমার এত পুরা কপাল, আমি 2টা টাকা দিয়েও আজকে রাসূলকে সাহায্য করতে পারলাম না। মসজিদ থেকে বের হয়ে সেই রাস্তার মাথায় যে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, লজ্জা, কিছু দিতে পারি নাই আজকে আমি। যুদ্ধের কাফেলা যখন তৈরি হয়ে গেছে, পথিমধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে এসে দাঁড়াইছেন, বলছেন, আল্লাহর রাসূল, আমার 2টা কথা শুনেন। এই মদিনা হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য কত সাহাবীরা কত সম্পদ দান করলো গো আল্লাহর নবী, আমার তো কিচ্ছু নাই। ওগো আল্লাহর নবী, আমার কিচ্ছু নাই, তবে আমার জীবনটা তো আছে। আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, এই মদিনার মুসলমানদের নিরাপত্তার জন্য আমি আব্দুল্লাহর জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আমার তার দেওয়ার মতো কিচ্ছু নাই, একটা জিনিস আছে, এই যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ রাসূল, আপনি এটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন আর বললেন, আর তোমার রক্ত, তোমার এই জান, তোমার এই মাল, তোমার সব কিছু কাফেরদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল চিরতরে হারাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার জান এর জন্য এবং তোমার রক্ত, এটা কাফেরদের জন্য আমি আল্লাহ রাসূল হারাম ঘোষণা করে দিলাম। তুমি মদিনায় থাকো। এমনকি আমি আল্লাহর রাসূল বললাম, যুদ্ধের তামান্না তোমার আছে, যে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি এরকম সুযোগ কখনো আসে, আমার জীবন উৎসর্গ করে দিয়ে হলেও রাসূলের ইজ্জত হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিব। অথচ যুদ্ধের ক্ষেত্র তৈরি হয় নাই, শুধু নিয়ত আছে, আল্লাহর রাসূল, আমার জীবন আমি উৎসর্গ করে দিব, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ, জ্বরের ভেতরেও যদি তোমার মৃত্যু হয়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের একদম চূড়ান্ত মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বললেন, আল্লাহর রাসূল, আমি চাইলাম কি আর আপনি করলেনটা কি? আমি চাইলাম যে আমার জীবনটা আমি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দেব, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাত অর্জন করব, আর আপনি আমার জন্য যুদ্ধে যাওয়াটা বারণ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক বাহিনীগুলো যুদ্ধের ময়দানে চলে গেল। কিছুদিন পরে এই আব্দুল্লাহর গায়ে প্রচন্ড জ্বর আসলো, আর এই জ্বরের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নৈকট্য অর্জন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আব্দুল্লাহর জন্য দাফন কাফনের ব্যবস্থা করো। এই আব্দুল্লাহকে দাফন কাফনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ব্যবস্থা করে দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখলাম কবরের পাশে একটা বাতি নিয়ে কে যেন দাঁড়িয়ে আছে, আর কবরের মধ্যে 2 জন মানুষ নেমেছে। লক্ষ্য করে দেখলাম সেটা আর কেউ নয়, একটা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লাশটাকে নামিয়ে দেওয়ার জন্য কবরের উপরে যে 2 জন দাঁড়িয়েছে, একটা হলো সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আব্দুল্লাহর লাশটাকে কোলে করে কবরে নামাচ্ছেন আর বলতেছেন, সাবধান, তোমার ভাইয়ের লাশের সাথে যেন কোনো ধরনের বেয়াদবি না হয়, অত্যন্ত আদবের সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে শোয়া দিয়া আকাশের দিকে এইভাবে 2টা হাত বাড়ায় দিয়ে দোয়া করলেন, আল্লাহ, এই যে আব্দুল্লাহকে কবরে দাফন করার আগ পর্যন্ত, এই সন্ধ্যার সময় পর্যন্ত আমি বিশ্বনবী আব্দুল্লাহর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম,
আল্লাহ গো কাল কিয়ামত পর্যন্ত তুমি এই আব্দুল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমি ইবনে মাসউদের লাশটা হতো আমার কিসমত খুলে যেত। সুবহানাল্লাহ, কি পরিমাণ ত্যাগ তারা দিয়েছেন দ্বীনের জন্য, কি পরিমাণ উৎসর্গ তারা করেছেন আল্লাহর দ্বীনের জন্য। আজকে তো আমরা রেডিমেড মুসলমান, ঈমান আনার জন্য তো কোনো ত্যাগ দিতে হয় নাই, কিন্তু রক্তের স্রোতের উপর ভেসে ভেসে এই দেশে ইসলাম প্রচারিত হয়েছে। সাহাবা ইকরামরা দ্বীনের জন্য ত্যাগ দিয়েছেন, সম্পদ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। আমাদের তো কিচ্ছু করা লাগে নাই, কিন্তু যখন মাঝে মাঝে সুযোগ হয় অন্তত মনে মনে এই চিন্তা চেতনা রাখা দরকার যে আল্লাহ এরকম সিচুয়েশন যদি কখনো তৈরি হয়, আলহামদুলিল্লাহ আমি আল্লাহু আকবার বলে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমিন বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, মেহমানদারি করা এটা অত্যন্ত সওয়াবের কাজ। কিসের কাজ ভাই? সওয়াবের কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা মিয়া আমাকে যদি একটু মেহমানদারি করাতেন। বলছে ঠিক আছে বেটা চলো। মূলত মূল মাকসাদ টার্গেটটা ছিল সে কি আমল করে সেটা দেখার জন্য। তার বাড়ি যেয়ে এবার উপস্থিত হয়েছে, দেখেছেন মাশাআল্লাহ ঈশার নামাজের পরে স্বাভাবিক খাওয়া দাওয়া করে বাস আল্লাহর বান্দা ঘুমাই গেছে, তাহাজ্জুদের টাইম পর্যন্ত ঘুমাইছে, উঠে আবার 2-4 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে গেছে। ফজরের আজান হয়েছে, আবার মসজিদে যে ফজরের নামাজ পড়ে এরপরে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন দেখার পরে বলছে যে চাচা তেমন কোনো এক্সট্রা আমল তো দেখলাম না আপনাকে, স্বাভাবিক যেইভাবে এই যে আমল হয় আপনি এইভাবে আমল করলেন। বলছে কেন, কি হয়েছে? বলছে পরপর 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখিয়ে বলছে দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই লোকটাকে দেখে নিও, সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, কি এমন আমল করেন? এক্সট্রা কোনো আমল তো দেখলাম না আপনাকে, আপনি যা করেন আমিও তো স্বাভাবিক তাই করি। তখন তিনি আল্লাহু আকবার বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আমার সম্পর্কে আল্লাহর রাসূল এই সুসংবাদ তোমাদেরকে দিয়েছে? বলছে হ্যাঁ। বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারটা শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়েছেন। তবে এক্সট্রা তেমন কোনো আমল আমি ফরজ আমল ইত্যাদি এই সমস্ত স্বাভাবিক যে আমলগুলো আছে সেগুলো ছাড়া তেমন কোনো আমল আমি করি বলে মনে হয় না। তবে একটা জিনিস আমার ভেতরে গুণ আছে, সেটা হলো সারাদিন বাহির থেকে যখন ঘরে পৌঁছাই সন্ধ্যাবেলা কোনো মানুষের প্রতি কোনো হিংসা বিদ্বেষ কোনো অহংকার নিয়ে আমি আমার ঘরে ঢুকি না। সারাদিন বাইরে যা কিছু হয় হোক, যখন ঘরে ঢুকি ফ্রেশ একটা মাইন্ড নিয়ে আমি ঘরের ভিতরে যাই। কোনো মানুষের প্রতি কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কারো ক্ষতি করা, কারো প্রতি কোনো ধরনের বাজে চিন্তা চেতনা ইত্যাদি নিয়ে আমি ঘরে প্রবেশ করি না। ঘরে ঘুমাই তো কারো প্রতি আমার কোনো কমপ্লেন থাকে না, একটা ফ্রেশ একটা পরিষ্কার দিল নিয়ে আমি রাতের বেলা ঘুমাই। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলেন, বুঝতে পেরেছি তাহলে এই একটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। একটা হলো শিরিক এবং আরেকটা হলো হিংসা কিনা বিদ্বেষ থেকে নিজের দিলকে সাফ করতে হবে। কি করতে হবে ভাই? একটা কথা মনে রাখবেন যে এই রাতগুলোর ইবাদত নিতান্তই নফল ইবাদত। কি ইবাদত ভাই? নফল ইবাদত, অর্থাৎ এগুলো করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। অনেক সওয়াবের মালিক হবেন আপনি, কিন্তু না করলে যে কোনো গুনাহ হবে এমন না, অর্থাৎ এগুলো হলো ওভার টাইম। এই জন্য সারা রাত ভর নামাজ পড়তে যায়, যদি ফরজ ছুটে যায়, সারা রাতে 200 রাকাত নামাজ পড়লেন কিন্তু ফজরের নামাজের মধ্যে আর ফরজ ছুটে গেল, তাইলে কিন্তু আর কোনো লাভ হবে না। ঠিক কিনা কথা বলুন? এই জন্য এমন যেন না হয় যে সারা রাত রাতে জাগতে যেয়ে ফজর নামাজে উঠতে পারলাম না। না, আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত আল্লাহর কাছে এবার মাপ মুক্তি চেয়ে এবার চলে যান। আল্লাহ চাহে তো পিছনে সব গুনাহ এই আমল দিয়ে মাফ করতে পারে। ঠিক কিনা কথা বলুন? এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, এটা হলো মূল। সারা রাত ভর নফল নামাজ পড়েও 2 রাকাত ফরজের সমান হবে না। কি হবে না ভাই? হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো আমরা খুব খেয়াল করব।
এই জন্য যে কথাগুলো বলতেছিলাম, শিরক থেকে, হিংসা কেনা থেকে মুক্ত থাকবো। এরপরে আমাদের সাধ্য অনুযায়ী জিকির, আজকার, তসবিহ, তাহলিলে আমরা রাত্রি জাগরণ করব। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই যে আমরা আনুষ্ঠানিকতা করতেছি না, এইরকমভাবে কোনো আনুষ্ঠানিকতা হতো না। যার যার মতে ঈশার নামাজ আদায় হতো, এরপর যার যার ঘরে যেয়ে তসবিহ পড়তেন, তাহলিল করতেন, নামাজ পড়তেন, সেজদা করতেন, জিকির আজকার করতেন। নফল ইবাদতগুলো একেবারেই ইন্ডিভিজুয়ালি, পার্সোনাল, যার যার মতে। যেহেতু আমাদের পরিবেশ নেই, এই জন্য আমরা অনেকে মসজিদে এসে নামাজ পড়ি, অসুবিধার কিছু নেই। কিন্তু এটাকে যদি জরুরি মনে করেন যে শবে বরাতের রাতে সবাইকে এক জায়গায় যেয়ে মসজিদে যে নামাজ পড়তে হবে, তাহলে এটা আবার নতুন বেদাতে পরিণত হবে। ঘরে নামাজ পড়লে কিছু ফায়দা আছে, সেটা হলো আপনার ছোট ছোট বাচ্চারা আছে, আপনার দেখা দেখি ওরা নামাজে অভ্যস্ত হবে, ঠিক না ভাই? কথা বলুন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সল্লু আপনি একটা বুয়ুতিকুম, ঘরগুলাকে কবরস্থান বানায়ও না, কিছু কিছু নামাজ পড়ে ঘরগুলাকে বরকতময় করে বানিয়ে দিও। সুবহানাল্লাহ। কারণ নিজের কবরে নিজেই যেতে হবে, অন্য কেউ যাবে না, ঠিক কিনা? কথা বলুন। এই দুনিয়ার মধ্যে কেউ আপনার জন্য মায়া করবে না, তার করুণা এসে আমাদেরকে সেটা দেখায় দিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহির জন্য তোমাদেরকে দাঁড়াতেই হবে। সেদিন অন্তরঙ্গ বন্ধুকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, মহব্বতের বন্ধু বান্ধবীরা সব ভুলে যাবে। মানুষগুলো হন্যে হয়ে শুধু দৌড়াতে থাকবে। অল্প একটু আমলের কারণে তার জান্নাতে যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। ভাইয়ের কাছে যা বলবে, ভাই আমার জন্য কত কিছু না তুমি করেছ, কত ত্যাগ। নিজে লেখাপড়া করার সুযোগ পাও নাই, ছোট ভাইদেরকে একটু লেখাপড়া করার জন্য নিজে কর্ম করেছ। আজকেও আমার ভাই, আজকে তো বিপদে পড়ে গেছি, বিপদের এই সময়টাকে একটু সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ভাই সেদিন অস্বীকার করবে, ভাই রে আমি বড় মুসিবতে আছি, অন্য কোথাও দেখো। এইভাবে একজন মানুষ হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, শেষমেশ নিরাশ হয়ে সে আল্লাহকে বলবে, আল্লাহ কোনো মানুষ আমাকে সাহায্য করে নাই, আমি অপরাধী, আমার অপরাধ আমি স্বীকার করে নিলাম, তুমি যেই সিদ্ধান্ত দিবে আল্লাহ আমি আজকে সেই সিদ্ধান্তই মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আরেকটু দেখো কেউ কাউকে পাও কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ কত গফুর রহিম। আল্লাহ বলবেন, দেখো আরো কাউকে পাও কিনা, যদি আরেকটু রিকোয়েস্ট করে যদি অন্তত একটু হেল্প কেউ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিবেন, ওই দেখো কে দাঁড়িয়ে আছে, মাথা ঘুরে পিছন দিকে তাকায় দেখবে জনম দুঃখিনী মা হাসরের ময়দানে দাঁড়ায় আছে, দৌড় দিয়ে যাবে, মা গো মা, আমি তো তোমার কলিজার টুকরা ছোট সন্তান, কত কষ্ট না মা তুমি আমার জন্য করেছো। 10 মাস আমাকে পেটের মধ্যে ধারণ করেছ, যখন আমি তোমার পেটে এসেছি তখন থেকেই তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ভালো কিছু খেতে পারো না, খাবার খেতে গেলেই তোমার বমি চলে আসে, কত কষ্ট তোমার হয়েছে গো মা। আজকে এই কঠিন মুসিবতের দিনে আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমার জন্য একটু উপকার করো মা। ও মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, যখন আমি তোমার পেটে যখন একটু একটু করে বড় হয়েছি গো মা। ফেরেশতা এসে আমাকে বলছে, এখানে আর থাকার জায়গা নয়, দুনিয়া নামক একটা জায়গায় তোমাকে যেতে হবে। আমি ফেরেশতাকে বলেছিলাম, দুনিয়াতে আমি কিভাবে যাব? তখন ফেরেশতা আমাকে বলেছিল, তোমার মায়ের কলিজার মধ্যে একটা লাথি মারো, তাহলে তোমার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যাবে। আর এই একটা পদ্ধতির মধ্য দিয়ে তুমি দুনিয়ার মধ্যে প্রবেশ করবে। সেদিন আমি মায়ের পেটের মধ্যে একটা মোচড় দিয়েছিলাম, নারীর সাথে এমন একটা টান লেগেছিল গো মা, মনে হচ্ছিল যেন তোমার কলিজাটা ছিঁড়ে তো বের হয়ে যাবে। যখন পেটের মধ্যে একটা মোচড় দিলাম, ফেরেশতা বলল, পা দুটা পেছনের দিকে দিয়ে এইভাবে একটা ধাক্কা মারো। যখন পা দুটা পেছনের দিকে টান দিয়ে যখন একটা ধাক্কা দিলাম, তোমার কলিজার মধ্যে যে সেই ধাক্কাটা লাগলো, তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো গো মা। সেদিন ছোট্টবেলায় যদি এত কষ্ট দেওয়ার কারণে যদি গলার মধ্যে ধরে আছাড় মেরে যদি মেরে ফেলতে, তাহলে পারতে, কিন্তু মারো নাই।
এত কষ্ট তুমি আমার জন্য সহ্য করেছো মা, দুনিয়াতে নিজে ভালো না খেয়ে আমাকে তুমি খাইয়েছো। যখন বাহিরে কোথাও যেতাম, রাত যত গভীর হতো, ফিরতে যত দেরি হতো, তুমি রাতের বেলা ঘুমাতে না ঘুমা। দুনিয়ার সব মানুষ ঘুমায় গেলেও দুয়ারে যখন আমার পা পড়তো, একটু আওয়াজ মায়ের কানে গেলেই বলতো বাজান এসেছো। দুনিয়াতে মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো গো মা, আজকে কঠিন হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি। সেদিন এই জনম দুঃখিনী মা আপনার জন্য এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, সেও মা সেদিন সন্তানকে ভুলে যাবে আর বলবে বাবা। হাসরের ময়দানের ভয়াবহতার পেরেশানিটা এমন, অর্ধ হাত উপরে সূর্য চলে আসছে, আর মাথার উপরে সূর্যের তাপের কারণে আমার ব্রেনটা ঠিক মতো কাজ করে না রে বাবা। দুনিয়াতে আমার বিয়ে হয়েছিল কিনা সেই কথাটা আমি মনে করতে পারি না বাবা। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল কিনা সেই কথাটাও আমার মনে নাই। সেদিন জনম দুঃখিনী মাও ভুলে যাবে, মা বলবে আমার মনে পড়ে না বাবা। হাসরের ময়দানের পেরেশানিটা এমন, এই সূর্যের প্রখর তাপের কারণে আমার ব্রেনটা ঠিক মতো কাজ করে না, আমি মনে করতে পারছি না। সেই হাসরের ময়দানে মাও ভুলে যাবে, বাবাও সন্তানকে ভুলে যাবে। সেদিন একমাত্র একজন মানুষ যেদিন ইয়া উম্মতি বলে কাঁদবে, সে আমার আপনার নবী আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতকে দুনিয়াতে বলে গেলেন, উম্মত রে তোমাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, মহব্বতের বিনিময়ে কিচ্ছু চাই না, তোমার কাছে বাড়ি চাই নাই, ঘর চাই নাই, সম্পদ চাই নাই, শুধু উম্মত ভালোবাসার বিনিময়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। শুধু আমি উম্মতকে যেমন ভালোবাসি, আমি উম্মত থেকে শুধু ভালোবাসা চাই যে তারা তাদের বাড়ি গাড়ি ধন সম্পদ স্ত্রী পুত্র সবকিছু বিসর্জন দিয়ে আমি রসুলকে তাদের মনে কোঠার মধ্যে সর্বোচ্চ শিখরে জায়গা দিবে, সমস্ত পৃথিবীর সবকিছু বিসর্জন দিতে রাজি আছে। তবু বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর ভালোবাসাকে ভুলে যেতে উম্মত সহজে রাজি হবে না, ঠিক কিনা কথা বলুন। আর এই ভালোবাসার দাবিতে আল্লাহ রসুল বলছেন, উম্মত কাল হাসরের ময়দানে যখন তোমার হালত এমন হবে আমি বিশ্বনবীও তোমাকে ভুলতে পারবো না। সেদিন আমি বিশ্বনবী তোমাকে শাফাআত করার জন্য কয়েকটা জায়গার মধ্যে দৌড়াতে থাকবো, তুমি কোনো না কোনো একটা জায়গায় আমি বিশ্বনবীকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হলো হয়তো হাউজে কাউসারের পাশে আমার উম্মতকে আমি যখন সূর্যটা মাথার উপর থাকবে তখন তাদেরকে এই পিপাসার্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে থাকবো। আর সেইখানে যদি আমাকে না পাও তাহলে মিজানের পাল্লাই যেখানে আমার উম্মতের আমল নামাটা ওজন করা হচ্ছে, সেখানে একটা উম্মতের আমল নামা যারা আমাকে না দেখায়া আমার চোখের অন্তরালে আল্লাহ হিসাব নিকাশ করে উম্মতকে যেন জাহান্নামে দিতে না পারে, এই জন্য প্রত্যেকটা উম্মতের হিসাব নিকাশ কিভাবে করা হলো সেদিন আমি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি উম্মতের জন্য সহযোগিতা করার চেষ্টা করব। যদি সেখানেও আমি নবীকে না পাও, তাহলে হাউজে কাউসার না পাও, যদি মিজানের পাল্লার পাশে না পাও, তাহলে ফুলসিরাতের সেই ময়দান যেইটার উপর দিয়ে পাড়ি দিয়ে আমার উম্মতকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে, সেই ফুলসিরাতের গোড়ায় আমি বিশ্ব নবী আমার উম্মতের জন্য অপেক্ষা করতে থাকবো। তবে এই উম্মতকে আল্লাহ রসুল চিনবেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেদিন আমার উম্মতকে চিনব সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে নামাজের চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ। তাদের এই দুই হাতের মধ্যে সেজদা অবনত হওয়ার এই চিহ্নগুলো তাদের হাতের মধ্যে নূরের আলোর মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের হাঁটুর মধ্যে, তাদের পায়ের আঙ্গুলের মধ্যে, তাদের নাকের মধ্যে, কপালের মধ্যে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন নূরের আলোয় উজ্জ্বলের মতো চমকাতে থাকবে। আর এটা দেখে আমি নবী প্রথম নজরে আমি আমার উম্মত চিনে নিব। সুবহানাল্লাহ।
এখন আমার নামাজের অঙ্গ, আমার নামাজের সেজদার অঙ্গ, আমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসর ময়দানে আমাকে চিনে নেয়, এই জন্য কি তাহলে আমার নামাজ পড়া, ওযু করার দরকার আছে, না নামাজ না পড়লেও চলবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সুন্নত আদায়কারী উম্মতকে দেখে দেখে আমি চিনব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর রঙে যারা যত রঙিন হবে কাল হাসরের ময়দানে, সেই উম্মতগুলোকে আমি নবীর চেনাটা তত সহজ হবে। আল্লাহ রসুল কবরে আমাদেরকে চেনক, হাসরে আমাদেরকে চেনক, পুলসিরাতে আমাদেরকে চেনক, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ রসুলের সুন্নতগুলো একটু একটু করে ধরার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। যে কথাগুলো বললাম বিশেষ করে শিরিক থেকে আর হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এই দুইটা জিনিস যদি আজকে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণ 100% বিশ্বাস রাখি, ফজর হওয়ার আগেই আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে পবিত্র মাসুম বানিয়ে দিবেন।